মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃত্যু ও নিখোঁজ তীর্থযাত্রী সহ বহু মানুষ। ভেসে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও গাছপালা। আকস্মিক এই দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন, কোথায়, কিভাবে ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত ও কতজন নিহত হয়েছেন জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 65। এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হিমালয়ের চূড়ায় মাতা চণ্ডীর মন্দিরগামী পথে মাচাইল মাতা যাত্রাপথে এই বিপর্যয় ঘটে। বন্যার তোরে ভেসে গেছে অস্থায়ী বাজার, যাত্রীদের লঙ্গরখানা এবং নিরাপত্তা শিবির। উদ্ধার কাজ চলছে টানা দ্বিতীয় দিনের মতো। এখনও পর্যন্ত 167 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 38 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বিজেপি নেতৃত্বের তথ্য অনুযায়ী দুর্ঘটনার সময় ঘটনাস্থলে প্রায় 1200 জন উপস্থিত ছিলেন। আবহাওয়া দফতর আগামী কয়েক ঘন্টা কিস্তওয়ার সহ জম্মু কাশ্মীরের একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, ওই স্থানে তীর্থযাত্রীদের জন্য স্থাপন করা একটি বিশাল লঙ্গর সম্পূর্ণরূপে ভেসে গিয়েছে। মেঘভাঙনে অনেক বাড়ি ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে। চিচটি গ্রামে মেঘভাঙার পর মাচাইল মাতা যাত্রা পথ আপাতত স্থগিত করা হয়েছে। 25 জুলাই শুরু হওয়া শ্রী মাচাইল মাতা যাত্রা 5 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পদ্মার উপত্যকার মাচাইলে চণ্ডীমাতা মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই যাত্রায়। এদিকে আকস্মিক খরপাবানের ফলে শত শত মানুষ নিখোঁজ হয়েছেন। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।